আরজিকর হাসপাতালে এত বড় ঘটনার পর যখন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, তার মধ্যে এবার হাসপাতালের মধ্যে সিটি স্ক্যান করার সময় নাবালিকা রোগীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটল। আর এবার ঘটনাস্থল হাওড়া জেলা হাসপাতাল, আর যার জেরে দিনভর উত্তপ্ত রইল হাওড়া জেলা হাসপাতালের সুপার অবলিচে বিক্ষোভ দেখালেন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকর্তারা। তাদের একটাই দাবি, এমন ঘটনা যখন ঘটছে তারপরও কিভাবে সুপার তার পদে রয়েছেন। যেটা জানা যাচ্ছে, শনিবার রাত 10টার সময় নাবালিকাকে সিটি স্ক্যান নিয়ে যাওয়া হয়, তখনই তাকে শ্লীলতাহানি করেন এক চিকিৎসক কর্মী। এরপর তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে সবটাই মাকে জানায়। আর এই নিয়েই উত্তপ্ত ওঠে হাওড়া জেলা হাসপাতাল চত্বর। রবিবার দিনভর রীতিমতো উত্তেজনা ছড়ালো হাওড়া জেলা হাসপাতালে। যদিও ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাওড়া পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। হাওড়া থেকে কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ। সিটি স্ক্যান রুমে গেছিলাম পেশেন্টকে নিয়ে, তো 3-4 জন ছিল, আমরা ওয়েটিং এ ছিলাম, আমরা ফর্মালিটি সব কমপ্লিট করছিলাম। তার মধ্যে যে সিটি স্ক্যান রুমে যা স্ক্যান হচ্ছিল সে চেঁচাচ্ছিল বাচ্চাটা, আমরা ভেবেছি ভয়ে চেঁচাচ্ছে। তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো, সে রীতিমতো ভয়ে দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো, তারপরে আমার দিদিকে জড়িয়ে ধরলো, ধরে রীতিমতো খামছে, ভয়ে ধরে রয়েছে। কি বলেছে, যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো। বাচ্চাটা দৌড়ে আসতে গিয়ে পড়ে পর্যন্ত গেছে, আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি। এখন আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ছিল, আর স্ক্যান করছিলেন একজন স্টাফ, আর কেউ ছিল না, যার কারণে আমরা সেই মুহূর্তে স্টেপ নিতে পারিনি। সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিল, পুলিশ এসেছিল, এখন তো পুলিশ নিয়ে এসছে এখানে, এরপর জানি না কি হবে। তখন পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ তো হসপিটালে থেকে হাওড়া মাঝখানে 15টা ঘটনা ঘটেছে, 15টা, 1.5 ডজন। আর শুধু ওদেরকে কেন বলছেন, মমতা ব্যানার্জি নিজে কাউকে 10 লাখ দিতে চলে যাচ্ছে, তো ভাই ভাইপোরা 4 লাখ দিতে যাচ্ছে। আর কেউ যদি নিতে অস্বীকার করছে, তাহলে আমাদেরকে যেমন জেলে ভরে দিচ্ছে, লালবাজারে ডেকে পাঠাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, আর নির্যাতিতার ঘর ভেঙে দিচ্ছে। দুটোর মধ্যে কিছু আলাদা আছে? নেই। তাহলে ধর্ষণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, শ্লীলতাহানির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পুলিশ দমনপীড়ন চালাবে, সরকার দমনপীড়ন চালাবে। আর পুলিশ যদি ব্যর্থ হয়, তখন দিদিমণি বলবেন যে বাকিরা যারা আছো তারা ফোঁস করে ঘুরে বেড়াও।